হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী মাহবুব রাকিব। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন নিয়ে। সো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি প্রাইস ডিসক্রিমিনেশন নিয়ে। এটি হচ্ছে যে যখন একটি ফার্ম বা কোম্পানি তার উৎপাদনের খরচ কোনো রকম পরিবর্তন না করে ডিফারেন্ট কনজিউমারের জন্য ডিফারেন্ট প্রাইস সেট করে, তখন সেটাকে আমরা প্রাইস ডিসক্রিমিনেশন বলে থাকি। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আকিজ গ্রুপের নাম বলতে পারি। আমরা জানি যে আকিজ গ্রুপের অনেক ধরনের আইটেম আছে, যেমন সফট ড্রিঙ্কস এর ক্ষেত্রে মোজো, তারপরে ফ্রুটিকা, এগুলো রয়েছে। তো আমরা মূলত দুটি নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ফ্রুটিকা এবং অন্যটি হচ্ছে আফি। এই দুটির উদাহরণকে নিয়ে আসার কারণ আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন। তো চলুন পরের স্লাইড। প্রাইস ডিসক্রিমিনেশনের জন্য তিনটা কন্ডিশন মাস্ট ফলো করতে হয়, অর্থাৎ একটি ফার্ম প্রাইস ডিসক্রিমিনেট করতে পারবে কি না সেটা ডিপেন্ড করে এই তিনটা কন্ডিশনের উপর। এক নম্বরটা হচ্ছে যে দ্য কোম্পানি নিডস টু হ্যাভ সাফিসিয়েন্ট মার্কেট। এটা বলতে বোঝানো হচ্ছে যে একটা ফার্মের প্রাইস মেকিং অ্যাবিলিটি থাকতে হবে, যাকে আমরা বলতে পারি মনোপলি পাওয়ার। অর্থাৎ ফার্মটা যেন প্রাইস নিজে মেক করতে পারে, প্রাইস একটা নিজে সেট করতে পারে। দুই নম্বর হচ্ছে it has to identify differences in demand based on different conditions on or customer segments. অর্থাৎ ফার্মের কাছে প্রপার মার্কেট ইনফরমেশন থাকতে হবে, অর্থাৎ তাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোথায় এবং কোন ধরনের কাস্টমার এর ডিমান্ড কি রকম, সেই অনুপাতেই তাদেরকে তাদের প্রাইস সেট করতে হবে। তিন নম্বরটা হচ্ছে the firm must have the ability to protect its product from being resold by one consumer group to another. অর্থাৎ একটা ফার্মকে এটা মেক শিওর করতে হবে এবং প্রিভেন্ট করতে হবে যে কেউ যেন তাদের কম প্রাইসের প্রোডাক্টটা কিনে অন্য এরিয়াতে বেশি দামে সেল করতে না পারে। এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আপনারা পূর্বের স্লাইডে দেখানো ফ্রুটিকা এবং আফির যে কথা বলেছিলাম সেটার কথা চিন্তা করবেন। শুরুতেই একটু বলে রাখি যে ফ্রুটিকা এবং আফির প্রোডাকশন কস্ট সেম, অর্থাৎ তারা একই মেশিন থেকেই উৎপাদন হয়, শুধু বোতলজাত এবং নামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। প্রাইস ডিসক্রিমিনেশনের তিনটা ক্যাটাগরি রয়েছে, যেগুলোকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। আসলে যে একটি ফার্ম এই তিনটির মধ্যে যে কোনোটি চুজ করতে পারে তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। তো চলুন এখন আমরা প্রথমটি শুরু করি, ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কোয়ান্টিটির জন্য প্রাইস ফিক্সড রাখা হয়। কনজিউমার যে অ্যামাউন্টটা পে করতে চায় সেই প্রাইসটাই ফিক্সড রেখে এখানে প্রোডাক্ট সেল করা হয়। আর আমাদের এখানে যে কনজিউমার সারপ্লাসটা আছে তখন এই অংশটুকুই মনোপলির প্রফিটে চলে যায়, অর্থাৎ এই অংশটুকু তখন প্রফিট হয়। এটা একদম সহজ। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন চলে যাব। শুরুতেই আমি একটু একটা সামারি দিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরুন দুই ধরনের কাস্টমার আছে। একদল আছে যাদের হাই ডিমান্ড, অর্থাৎ তারা বেশি পে করতে চায় বা বেশি পে করতে তাদের কোনো সমস্যা নেই। আরেক দল আছে যারা লো ডিমান্ড, অর্থাৎ কম পে করতে চায়। তো এই দুই ধরনের মানুষের জন্য ফার্ম ডিফারেন্ট গ্রুপের মানুষের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট প্রাইস সেট করে। ঠিক এই জায়গায় মনোপলি ফার্মস দুই ধরনের প্রাইস সেট করে। একটা হচ্ছে হাই প্রাইস ফর হাই ডিমান্ড, যেটাকে আমরা বলছি Q1। হ্যাঁ, এখানে দেখেন P1 হচ্ছে আমাদের হায়ার প্রাইস। তো হাই প্রাইস ফর হাই ডিমান্ড, এখানে P1 হচ্ছে আমাদের হাই প্রাইস, হাই প্রাইস ফর হাই ডিমান্ড কনজিউমার। দেখেন এখানে P1 হচ্ছে আমাদের হাই প্রাইস। যেসব কনজিউমারের ডিমান্ড অনেক বেশি, অর্থাৎ উইলিংনেস টু পে ইজ হায়ার, তারা এই প্রাইসে পারচেস করবে। এবং যেসব কনজিউমারের ডিমান্ড লো, অর্থাৎ উইলিংনেস টু পে ইজ লোয়ার দেন দ্য হায়ার ডিমান্ড কনজিউমার, তারা হচ্ছে এই P2 প্রাইসে পারচেস করবে। যদি ফার্ম বেশি কোয়ান্টিটি এর জন্য কম প্রাইস সেট করে, অর্থাৎ Q2 এর জন্য P2 প্রাইস সেট করে এবং কম কোয়ান্টিটি এর জন্য বেশি প্রাইস সেট করে, তো Q1 এর জন্য P1 প্রাইস সেট করে, তাহলে অনেক বেশি কনজিউমার
তারা পাবে এবং তাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এরপর থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। যখন একটি ফার্ম ডিফারেন্ট কনজিউমার গ্রুপের জন্য ডিফারেন্ট প্রাইস চার্জ করে তখন সেটা হয়ে যায় থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। পূর্বের এই সেকেন্ড ডিগ্রিতে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। সেটা হচ্ছে ধরেন ফ্রুটিকা এবং হচ্ছে আফি। হ্যাঁ, ফ্রুটিকা হচ্ছে হাই ডিমান্ড কনজিউমারের জন্য এবং আফি হচ্ছে লো ডিমান্ড কনজিউমারের জন্য। কারণ আফির প্রাইস হচ্ছে মোরলেস 15 টাকা এবং ফ্রুটিকার প্রাইস হচ্ছে 20 টাকা। তো যারা হাই ডিমান্ড কনজিউমার রয়েছে মোর লাইকলি ইন আরবান সিটি, তারা হচ্ছে P1 প্রাইস অর্থাৎ 20 টাকায় সেটা পারচেস করবে এবং যারা রুরাল এরিয়াতে থাকে তাদের স্বভাবতই তারা লো ডিমান্ড কনজিউমার এবং লেস উইলিংনেস টু পে, তারা হচ্ছে এই P2 প্রাইসে আফি 15 টাকায় আফি এখান থেকে পারচেস করবে। যেহেতু যেহেতু আকিজ ফার্মের বা আকিজ গ্রুপের কস্ট অফ প্রোডাকশন সেম, এজন্য তারা হচ্ছে এই দুটো প্রোডাক্ট থেকেই এই দুটো প্রোডাক্ট সেল করে তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে। 3 নম্বরে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। যখন একটি ফার্ম ডিফারেন্ট কনজিউমার গ্রুপের জন্য ডিফারেন্ট প্রাইস চার্জ করে তখন সেটাকে আমরা বলি থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ফর এক্সাম্পল, আমরা মুভি থিয়েটার, হোটেল বা স্টেডিয়াম, ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় যে স্টেডিয়াম থাকে সেটার কথা আমরা চিন্তা করতে পারি। এখানে আমাদের ক্যাপাসিটি ফিক্স থাকে। যেমন মুভি থিয়েটার গুলোতে আমাদের কিন্তু ফিক্সড ক্যাপাসিটির চেয়ার থাকে, হোটেলেও ফিক্সড ক্যাপাসিটি ফিক্সড রুম থাকে, ঠিক আছে, প্লেনেও ফিক্সড সিট থাকে, স্টেডিয়াম গুলোতে ফিক্সড সিট থাকে। তাই এই জিনিসগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো ধরুন সেগমেন্ট 1 হচ্ছে সেই সব কাস্টমার যারা একটা স্টেডিয়ামে খেলা দেখার জন্য একদম শুরু থেকেই দেখতে চায়। তাদের ক্ষেত্রে P1 হচ্ছে তাদের সেই টিকিটের প্রাইস এবং Q1 হচ্ছে তাদের জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা। যারা শুরু থেকেই খেলা দেখতে চাবে তাদের জন্য প্রাইসটা একটু বেশি। এরপর যত সময় যাবে দেখা যাবে ধরেন যে লাস্টের আর মাত্র 5 ওভার বাকি আছে, ঠিক সে সময় সেই ফার্ম বা সেই অথরিটি প্রাইসটাকে ডিক্লাইন করবে। এখানে একটু বলে রেখি যে একটু মিস্টেক হয়েছে যে P2টা আসলে এই নিচে হবে। যখন শেষ মুহূর্তে যাবে তখন হচ্ছে প্রাইসটা তারা কমিয়ে দিবে এবং আরো কিছু কাস্টমারের কাছে তারা সিটগুলো সেল করবে। যেহেতু তাদের প্রোডাকশন কস্ট সেম, তাই আমাদের এই MR ইকুয়াল MC লাইনটা একই সমান থাকবে। এই দুইটা হচ্ছে আমাদের দুই সেগমেন্টের কাস্টমারের জন্য। আর সেগমেন্ট 3টা হচ্ছে ওভারঅল একটা লুক যে আমাদের কোম্পানি কিরকম প্রফিট করছে। এখানে Q1 ছিল ধরেন টোটাল 100টার মধ্যে 40% এবং Q2 হচ্ছে বাকি 60%। আর এটা হচ্ছে যেহেতু আমাদের ওভারঅল মার্কেট, তাই এখানে QSটা হচ্ছে আমাদের টোটালটা আমরা ধরে নিয়েছি। এইখানে দেখতে পারেন যে এটা ছিল আমাদের PA, মানে হচ্ছে সেগমেন্টের জন্য যেসব কাস্টমারকে আমরা চুজ করেছিলাম তারা এই প্রাইসে তাদের টিকিট পারচেস করেছে। মার্কেট বি তে অর্থাৎ দ্বিতীয় গ্রুপের কনজিউমারদের জন্য আমরা যে প্রাইস সেট করেছিলাম PB, এবং হোল মার্কেটে আমাদের যেটা হয় মানে প্রফিট যেটাকে বলি সেটা হচ্ছে এভারেজ কস্ট থেকে উপরের দিকে এই পিএসটা পর্যন্ত, এই পুরো অংশটুকুই হচ্ছে ফার্মের প্রফিট অংশ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আরো কিভাবে বোঝালে আপনাদের সুবিধা হয় তা কমেন্টে জানাবেন। কোনো বুঝতে কোথাও অসুবিধা হলে তাও কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।